প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিও সিরিজে। এই ভিডিও সিরিজে আমি আপনাদের ধারণা দেব কিভাবে রিয়্যাক্ট এবং টাইপস্ক্রিপ্ট একসাথে ব্যবহার করতে হয়। বর্তমান জব মার্কেটে খুবই ডিমান্ডেবল একটি বিষয় হচ্ছে রিয়্যাক্ট এবং টাইপস্ক্রিপ্ট। তো ভিডিও সিরিজের শুরুতেই বলে নিচ্ছি, অলরেডি আমি আপনাদের রিয়্যাক্ট সম্পর্কে ধারণা দিয়েছি। আশা করি রিয়্যাক্টের প্লেলিস্ট থেকে রিয়্যাক্ট সম্পর্কে ধারণা নিয়ে নিয়েছেন এবং টাইপস্ক্রিপ্টের প্লেলিস্ট থেকে আপনারা টাইপস্ক্রিপ্ট সম্পর্কে জেনে নিয়েছেন। এই দুইটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনারা শিখতে যাচ্ছেন রিয়্যাক্ট এবং টাইপস্ক্রিপ্ট কীভাবে একসাথে ব্যবহার করতে হয়। তাই আপনাদের রিয়্যাক্টের ফান্ডামেন্টাল এবং টাইপস্ক্রিপ্টের ফান্ডামেন্টাল জানা খুবই জরুরি। তাই যারা এখনও রিয়্যাক্ট এবং টাইপস্ক্রিপ্ট সম্পর্কে জানেন না, তাদের প্রথম কাজ হচ্ছে আগে রিয়্যাক্ট সম্পর্কে জেনে নেওয়া, দেন টাইপস্ক্রিপ্ট সম্পর্কে, অ্যান্ড দেন রিয়্যাক্ট টাইপস্ক্রিপ্টের এই প্লেলিস্টে চলে আসা। তো বরাবরের মতো আমি একটি ডকুমেন্টেশন তৈরি করে রেখেছি, রিয়্যাক্ট টাইপস্ক্রিপ্ট ডকুমেন্টেশন। এই ডেসক্রিপশনের লিঙ্কটা, এই গিটহাবের লিঙ্কটা ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো, যাতে করে খুব সহজেই আপনারা ডকুমেন্টেশন থেকে জিনিসগুলো রিভাইজ দিতে পারেন। তো প্রথমে আমরা যে জিনিসটা শিখবো টাইপস্ক্রিপ্ট কি, যেটা আসলে টাইপস্ক্রিপ্টের সিরিজ থেকে আপনারা জেনে নিয়েছেন, তারপরও আবার এখানে কুইকলি রিভাইজ দিচ্ছি। টাইপস্ক্রিপ্ট হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা মাইক্রোসফট দ্বারা ডেভেলপ করা হয়েছে। এটি মূলত সুপারসেট অফ জাভাস্ক্রিপ্ট। সো স্ক্রিপ্ট দেখতেই পাচ্ছেন, এখানে জাভাস্ক্রিপ্টকে আরও এক্সটেন্ড করা হয়েছে টাইপস্ক্রিপ্টে। ওকে, কেন টাইপস্ক্রিপ্ট আমাদের প্রয়োজন সেটা অলরেডি আপনারা জেনে নিয়েছেন। এর সাহায্যে আমরা স্ট্যাটিক টাইপ অ্যাড করতে পারি জাভাস্ক্রিপ্টের সাথে। তো জাভাস্ক্রিপ্ট সাথে বলতে এখানে রিয়াক্ট.জেএস মানে তো হচ্ছে রিয়াক্ট জাভাস্ক্রিপ্ট, ভিউ জাভাস্ক্রিপ্ট, অ্যাঙ্গুলার জাভাস্ক্রিপ্ট। এদের সাথে আমরা কি করতে পারি, এক্সট্রা আমরা কি করতে পারি, টাইপ অ্যাড করতে পারি, যেগুলো স্ট্যাটিকলি, যেটা অবশ্যই আমরা দেখব। যার সাহায্যে আমরা কি করতে পারি, স্ট্যাটিক টাইপ অ্যাড করার মাধ্যমে আমরা খুব সহজেই যখনই কোড লিখব তখনই বাগ আমরা দেখতে পাবো এবং সেই বাগটা খুব ইজিলি আমরা ফিক্স করতে পারবো। তো টাইপ অ্যাড করার জন্য কি হবে, অটোমেটিক সাজেশন চলে আসবে যে এই জিনিসটা এই ডাটা টাইপ রিসিভ করতে পারবে, এই ভেরিয়েবলটা নাম্বার নিয়ে কাজ করতে পারবে, এই ভেরিয়েবলটা বুলিয়ান নিয়ে কাজ করতে পারবে, এরকম অটো সাজেশন আমরা পাবো। তো এই জিনিসগুলো অবশ্যই একটু পরে আমরা দেখব এবং বেটার ডকুমেন্টেশন আমাদেরকে দিবে যখনই আমরা টাইপস্ক্রিপ্ট অ্যাড করব। ওকে, অ্যান্ড এই ভিডিওতে যে কাজটা করব, এনভায়রনমেন্ট সেট আপ করবো। অবশ্যই আমি আপনাদের দেখাবো কীভাবে এনভায়রনমেন্ট সেট আপ করতে হয় এবং পরবর্তী ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা টাইপস্ক্রিপ্টের কোড লেখা শুরু করে দেবো। তো এই ভিডিওতে জাস্ট আমরা এনভায়রনমেন্টই সেট আপ করে নিব। মেকশিওর করে নেবেন আপনারা অলরেডি নোড ইনস্টল করে নিয়েছেন এবং ভিএস কোড ইনস্টল করে নিয়েছেন আপনাদের সিস্টেমে। এই জিনিসগুলো আমি এখানে সেট আপ করা অবশ্যই দেখাবো না, কারণ অনেকবার এগুলো ব্যবহার করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি গুগলে ওপেন করে রিয়াক্ট টাইপস্ক্রিপ্ট টাইপ করে রেখেছি। যদি রিয়াক্ট টাইপস্ক্রিপ্ট লিখে সার্চ দিই, সেক্ষেত্রে এখানে এই অপশনগুলো আসছে, দেখতে পাচ্ছেন। আমি এখানে রিয়াক্ট টাইপস্ক্রিপ্টের চিট শিট যেটা রয়েছে netlify.app, আমি এই জায়গায় যদি যাই, দেখতে পাচ্ছেন এখানে একটি ডকুমেন্টেশন ওপেন হয়েছে, গেটিং স্টার্টেড দিচ্ছি। তো এইখানে আমাদের শুরু কীভাবে করতে হবে সেই সম্পর্কে ধারণা দেওয়া আছে। প্রথমে এখানে বলা হচ্ছে যে প্রিরিকুইজিটগুলো কী কী। আমাদের অবশ্যই রিয়াক্ট সম্পর্কে ধারণা থাকতে হবে, যেটা অলরেডি আমি বলেছি। টাইপস্ক্রিপ্টের টাইপ সম্পর্কে ধারণা থাকতে হবে, অ্যান্ড দেন রিয়াক্ট টাইপস্ক্রিপ্টের স্টার্টার কিটস কীভাবে শুরু করবেন সেই সম্পর্কে এখানে ধারণা দেওয়া আছে। আমরা যে কাজ করব, আমরা একটি রিয়াক্ট অ্যাপ তৈরি করব এবং সেই সাথে টাইপস্ক্রিপ্টের সেট আপ করবো। তো সেই জন্য এই অপশনটা আমরা ব্যবহার করব। নর্মালি আমরা npx ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ দিয়ে একটি রিয়াক্ট অ্যাপের নাম দিতাম। এবার তার সাথে নতুন কিছু জিনিস অ্যাড করতে হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন হাইপেন দিয়ে টেমপ্লেট অ্যান্ড দেন টাইপস্ক্রিপ্ট। এতে করে টাইপস্ক্রিপ্টের সাথেই আমরা কি করব, রিয়াক্ট অ্যাপটা তৈরি করার সাথে সাথে টাইপস্ক্রিপ্টের যে সেট আপগুলো দরকার সেগুলো আমরা তৈরি করতে পারবো। তো চলুন সেই কাজটা আমরা শুরু করে দিই। আমি এখানে টার্মিনাল ওপেন করে নিচ্ছি এবং টার্মিনালে যে কাজ করব, আমি এখান থেকে প্রথমে আমার ডেস্কটপে যাব। আপনারা চাইলে ডিরেক্টলি ডেস্কটপে গিয়ে একটি ফোল্ডার তৈরি করতে পারেন। আমার উদ্দেশ্য হচ্ছে একটি ফোল্ডার তৈরি করা। সো মেক ডিরেক্টরি দিচ্ছি এবং ফোল্ডারের নাম দিচ্ছি react.js টিউটোরিয়াল। আপনারা যে কোনো কিছু দিতে পারেন আপনাদের ইচ্ছা। ওকে, তো ফোল্ডার তৈরি করা হয়ে গেল। এবার তার মধ্যে আমি চলে যাব। সো চেঞ্জ ডিরেক্টরি দিয়ে react.js টিউটোরিয়ালের মধ্যে আমি চলে আসলাম, দেখতে পাচ্ছেন। এবার এই ফোল্ডারে আমি যে কাজটা করব, আমার ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করব। সো কোড দেন ডট লিখে আমি এখানে এন্টার দিয়ে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখানে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করা হয়ে গেছে। এবার আমি যে কাজটা করব, এর টার্মিনাল ওপেন করে নেব এইখান থেকে। সো নিউ টার্মিনালে চলে গেলাম। তো একটি রিয়াক্ট অ্যাপ কীভাবে তৈরি করতে সেটা তো অলরেডি আমাদের জানা আছে। আমরা কি করি, নর্মালি npx দেন ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ, দেন এইখানে অ্যাপের নাম দিতে পারি। তো আমি অলরেডি এই ফোল্ডারের মধ্যে অ্যাপটা তৈরি করতে চাচ্ছি, তাই এখানে আমি ডট দেব। কোনো ফোল্ডারের নাম দেওয়ার দরকার মনে করছি না বা অ্যাপের নাম দেওয়ার দরকার মনে করছি না। এবার যে কাজটা করতে হবে, নতুন জিনিস যেটা অ্যাড করতে হবে, হাইফেন দিয়ে আমাদের লিখতে হবে টেমপ্লেট অ্যান্ড দেন টাইপস্ক্রিপ্ট।
তাহলে আমার রিঅ্যাক্ট অ্যাপটা তৈরি করা হবে ডেফিনেটলি, বাট টাইপস্ক্রিপ্টের সেটআপটাও তৈরি করা হয়ে যাবে। অ্যান্ড দেন আমি এন্টার চাপ দিব। সব কিছু যদি ঠিকঠাক থাকে অবশ্যই খুব তাড়াতাড়ি এখানে আমার রিঅ্যাক্ট টাইপস্ক্রিপ্টটা সেট করা হয়ে যাবে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সব কিছু রেডি, জাস্ট npm স্টার্ট দিব। যদি আপনারা কোনো অ্যাপ ফোল্ডার তৈরি করেন তাহলে সেই ফোল্ডারে প্রথমে চেঞ্জ ডিরেক্টরির মাধ্যমে আপনার সেই ফোল্ডারে যেতে হবে অ্যান্ড দেন npm স্টার্ট দিতে হবে। তো আমি তো কোনো নতুন ফোল্ডার তৈরি করিনি অ্যাপের জন্য, জাস্ট আমার যে ফোল্ডারটা তৈরি করেছিলাম তার মধ্যে সব কিছু করেছি, তাই আমাকে চেঞ্জ ডিরেক্টরি লিখতে হবে না, আমি ডিরেক্টলি npm স্টার্ট দিতে পারবো এইখানে। তো npm স্টার্ট বা ইয়াং স্টার্ট দিতে পারি। আমি npm স্টার্ট দিচ্ছি, দেখি কি হয়, একটু সময় ডেফিনেটলি নেবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে আমাদের ইনিশিয়াল সেট আপ করা হয়ে গেছে এবং আমরা টাইপস্ক্রিপ্ট এর জার্নি শুরু করার জন্য রেডি হয়ে গিয়েছি। তবে তার আগে এখানে অবশ্যই কিছু জিনিস আমি আলোচনা করতে চাই। এটা এদিকে রান হোক, সমস্যা নেই। অলরেডি আমার এখানে একটি অ্যাপ রান হচ্ছে, তো আমি এখানে দিচ্ছি এন। ওকে ফাইন, আবার রান দেব এবং ডেফিনেটলি ইয়েস দেওয়ার দরকার ছিল। তো যেটা এক্সিস্টিং আছে সেটা আমি চাইলে ক্লোজ করে দিতে পারতাম। ওকে ফাইন, ইয়েস দিচ্ছি। সো ডিফারেন্ট একটা পোর্টে আমার অ্যাপটা রান হবে। ডেফিনেটলি আপনাদের এই প্রবলেম থাকবে না, কারণ অলরেডি আমার একটা এক্সিস্টিং রান হচ্ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাপটি ওপেন করা এখানে হয়ে যাচ্ছে। তো যে বিষয়টা বলছিলাম যে ভিজুয়াল স্টুডিও কোডের আমি কোডটাতে আবারও চলে যাব এবং সেইখানে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কেন এইখানে ডিফারেন্ট টাইপস্ক্রিপ্টের কী ডিফারেন্ট সেটা আমি দেখাতে যাচ্ছি। সো এই যে দেখতে পাচ্ছেন app.tsx, আমরা আগে কিন্তু আমরা jsx দেখেছিলাম কিন্তু tsx দেখিনি। সো টাইপস্ক্রিপ্টের কম্পোনেন্টের এক্সটেনশন হচ্ছে tsx, অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ওকে, মেক শিওর যখনই আপনারা কম্পোনেন্ট তৈরি করবেন .tsx মাস্ট দেওয়ার চেষ্টা করবেন। ওকে, এবং আমি যদি app.tsx এ যাই, এখানে লক্ষ্য রাখবেন আপনারা হয়তো বা টাইপস্ক্রিপ্টের কোনো কিছু এখানে দেখতে পাচ্ছেন না, বাট যখনই কোনো একটা কম্পোনেন্টের উপর হোভার করব তখনই দেখতে পাচ্ছেন এই যে এটা বলছে JSX এর এলিমেন্ট। সো টাইপগুলো কিন্তু সাথে এখানে বলে দিচ্ছে কোনটার কি টাইপ। ওকে, তো আমি শুরুতেই যে কাজটা করব, আমি এখানে যা আছে হেডার থেকে যা কিছু আছে সব কিছু সরিয়ে দিচ্ছি। আমি জাস্ট একটি h1 ট্যাগ ইউজ করব react-TypeScript লিখে। ওকে, react-TypeScript, কাম অন, আমি react-TypeScript লিখতে যাচ্ছি। ওকে, react-TypeScript। সো ফার সো গুড, আমাদের অ্যাপ তৈরি করা হয়ে গেল, আমাদের অ্যাপটা রানও করা হয়ে গেল। আমরা চেক করে নিই React-TypeScript দেখাচ্ছে। ওকে ফাইন, এবার আমরা রেডি হয়ে গেলাম React-TypeScript-এর জার্নি শুরু করার জন্য।